স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনাল ম্যাচে লামিন ইয়ামাল গোল করার পর করেছেন নেইমার জুনিয়রের মতো সেলিব্রেশন। হ্যাঁ দর্শক, গতকাল রাতে স্প্যানিশ সুপার কাপে লামিন ইয়ামাল পেয়েছেন গোল। সেই সাথে লামিন ইয়ামাল নতুন এক সেলিব্রেশন করেন, যে সেলিব্রেশন মনে করিয়ে দেয় নেইমার জুনিয়রের সেলিব্রেশনকে। বার্সায় থাকাকালীন সময়ে এই সেলিব্রেশন করেছিলেন নেইমার জুনিয়র। লামিন ইয়ামাল অনেকদিন আগে থেকে বলেছেন নেইমার জুনিয়র হলো লামিন ইয়ামালের আইডল। তাই তো ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার আগে লামিন ইয়ামালের হেয়ার স্টাইলও নেইমার জুনিয়রের হেয়ার স্টাইলের মতো করে ফেলেছে। এরপর মাঠে নেমে গোল করেছে নেইমারকে অনুসরণ। এই জন্য হুবহুব নেইমারের মতো হতে চাচ্ছে লামিন ইয়ামাল। দর্শক, গতকাল রাতে সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হয় স্প্যানিশ সুপার কাপের প্রথম সেমিফাইনাল ম্যাচ, যেখানে মুখোমুখি হয় এফসি বার্সেলোনা ও অ্যাথলেটিকো বিলবাও। যেখানে অ্যাথলেটিকো বিলবাওকে 2-0 গোলের বড় ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠে গেছে এফসি বার্সেলোনা। হ্যাঁ দর্শক, লামিন ইয়ামাল ও গাভির গোলে বার্সেলোনা পায় বড় একটি জয়। এই জয়ে ফাইনাল নিশ্চিত করেছে বার্সেলোনা। এফসি বার্সেলোনা ও অ্যাথলেটিকো বিলবাওয়ের ম্যাচটিতে প্রথম আর্ধ থেকে আক্রমণাত্মক খেলা খেলছিল এফসি বার্সেলোনা, যেখানে ম্যাচে 17তম মিনিটে গাভির পায়ে থেকে প্রথম গোলটি পেয়ে যায় বার্সেলোনা এবং প্রথমার্ধ পর্যন্ত এই এক গোলে শেষ করে দুই প্রতিপক্ষ। এরপরই দ্বিতীয় আর্ধে মাঠে নেমে ম্যাচের 52তম মিনিটে লামিন ইয়ামালের পায়ে থেকে আরো একটি গোল পেয়ে যায় বার্সেলোনা। যেই গোলটি করার পর লামিন ইয়ামাল করেছেন নেইমার জুনিয়রকে অনুসরণ। নেইমার জুনিয়র 2013 সালে এফসি বার্সেলোনায় থাকাকালীন সময়ে এমন সেলিব্রেশন করেছেন, যেটি বর্তমানে কিলিয়ান এমবাপ্পেও করে থাকে। এবার এই সেলিব্রেশন করেছেন লামিন ইয়ামাল নিজেই। দর্শক, ম্যাচটির 52 মিনিট পর্যন্ত কোনো গোল হজম না করে 2 গোলে এগিয়ে থাকে বার্সেলোনা। তবে ম্যাচের 85 মিনিটে ঘটে যায় একটি নাটকীয় কাণ্ড। বার্সার অ্যাটাকিং মিডফিল্ডার ফ্র্যাঙ্কিং ডি জং এর ভুল পাসের মাধ্যমে অ্যাথলেটিকো বিলবাওয়ের স্ট্রাইকারের পায়ে বল চলে যায় এবং এতে ম্যাচের 85তম মিনিটে অ্যাথলেটিকো বিলবাও একটি গোল দিয়ে দেয় বার্সেলোনাকে। তবে এই গোলটি অনেকক্ষণ যাবৎ VAR চেক করছিল রেফারি এবং পরিশেষে রেফারি এটিকে অফসাইড ঘোষণা করে এবং ম্যাচটিতে অতিরিক্ত 7 মিনিট চলার পর রেফারি শেষ বাঁশি বাজিয়ে দেয়। অর্থাৎ সেই সময় বার্সা 2 গোলে এগিয়ে থাকে এবং এখানে সেমিফাইনাল ম্যাচটি বার্সা জয় নিশ্চিত করে। এতে করে বার্সেলোনা স্প্যানিশ সুপার কাপ ফাইনাল নিশ্চিত করে ফেলেছে।